আনকন্ট্রোল যদি আমাদের ডায়াবেটিস থেকে থাকে বা আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার থেকে থাকে, তো এই ২ টা রোগই কিডনির উপর খুবই খারাপ ইমপ্যাক্ট পড়ে। আপনার কাছে জানতে চাইবো যে অনেকেই রয়েছে সমাজে যারা আসলে বুঝে বা না বুঝে, যেমনটি বলছিলাম যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে, অনেক দেশেই এই অভ্যাস রয়েছে, আমাদের দেশেও রয়েছে যে সচেতনতার অভাব। বিশেষ করে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি, এটির অভাব রয়েছে আমাদের সমাজে। অনেকেই জেনে বা অনেকেই বুঝে, অনেকেই না বুঝে কিছু হলেই ব্যথানাশক ওষুধ খায়। এটি যদি একটা লম্বা সময় পর্যন্ত এই অভ্যাসটা আসলে কন্টিনিউ করা যায়, সেটি কিডনির উপরে কি ধরনের প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? ব্যথানাশক ওষুধটা আসলে আমাদের দেশের মানুষ আসলে যত্রতত্র খেয়ে থাকে এবং এটা খুবই খারাপ ইমপ্যাক্ট পড়ে কিডনির উপর। এজন্য আমরা সবাইকে অ্যাডভাইস করি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এটলিস্ট যেন ব্যথার ওষুধটা না খায়। কারণ দেখা যায় কি আমাদের দেশের মানুষরা অনেক বেশি ব্যথানাশক ওষুধ খেয়ে থাকে, বিশেষ করে ফার্মেসি থেকে কিনে বুঝে না বুঝে খেয়ে থাকেন। এবং এই ব্যথানাশক ওষুধ কন্টিনিউয়াসলি খেয়ে থাকলে দেখা যায় যে কিডনির উপর একটা পার্মানেন্ট ইমপ্যাক্ট পড়ে এবং কিডনি মানে ক্ষতিকর হয় এবং কিডনির পয়েন্ট দেখা যায় যে বেড়ে যায়, যেটা আর ব্যাক করে না, যেটাকে আমরা বলি ইরিভার্সিবল ড্যামেজ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সে কারণে নরমাল সুস্থ স্বাভাবিক মানুষেরই ব্যথানাশক ওষুধ আসলে অ্যাভয়েড করা উচিত। আর কিডনি রোগীদের তো আসলে ব্যথানাশক ওষুধ কোনোভাবেই খাওয়া উচিত না। বাংলাদেশে খুব কমন একটি ডিজিজ, সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। কিভাবে এই দুটি রোগ আসলে কিডনির উপরে ইফেক্ট ফেলে, বা আমি যে বললাম যে ফেলে, কিভাবে ফেলে, এটি আসলে আদতেও ফেলে কিনা? থ্যাংক ইউ এই কোশ্চেনের জন্য। এখন আমাদের যদি আমরা কিডনি রোগের কারণ আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের দেশে প্রথম কারণ যদি আমরা নেফ্রাইটিস বা কিডনি প্রদাহ ধরি, সেকেন্ড অ্যান্ড থার্ড কারণ হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড হাই ব্লাড প্রেশার। এবং এই ডায়াবেটিস অ্যান্ড হাই ব্লাড প্রেশারের রোগী আমাদের দেশে অসংখ্য। এবং দেখা যায় কি আমাদের রোগীরা ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশারের ওষুধ নিয়মিত খেয়ে থাকে না। কারণ আনকন্ট্রোল যদি আমাদের ডায়াবেটিস থেকে থাকে বা আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার থেকে থাকে, তো এই ২ টা রোগই কিডনির উপর খুবই খারাপ ইমপ্যাক্ট পড়ে। দেখা যায় যে আমাদের কিডনি যে একটা ছাঁকনির কাজ করে, ছাঁকনির মাধ্যমে বর্জ্য পদার্থ বের করে দেয়, এই ছাঁকনিটা নষ্ট হয়ে যায় এই হাই ব্লাড প্রেশার এবং হাই ব্লাড গ্লুকোজের জন্য। এবং এই ছাঁকনিটা যখন পার্মানেন্ট নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় যে ছাঁকনি ঠিকভাবে কাজ করে না এবং শরীর থেকে প্রোটিন, যেটা ইম্পর্টেন্ট প্রোটিনগুলো বের হয়ে যায় এবং প্রোটিন বের হতে হতে ছাঁকনিটা পার্মানেন্ট ড্যামেজ হয় এবং কিডনি রোগটা পার্মানেন্ট করে ফেলে, যেটাকে আমরা বলি ইএসআরডি বা ক্রনিক কিডনি ডিজিজ।